আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজহার। আমি আজকে ওডোর নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হলো ওডোতে পারচেস মডিউলের কনফিগারেশন টুলসের ক্যাটাগরি কিভাবে আমরা সেটআপ করব। আমরা প্রোডাক্ট ক্যাটাগরি কিভাবে সেটআপ করব সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি পূর্বে বলেছি ওডো ইনভেন্টরি শেখার জন্য যে কয়টা টুলস বা যে কয়টা মডিউলস জানা দরকার আমরা সব সব টুলস বা মডিউলগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ শিখব। তার সুবিধার্থে আজকে আমরা কথা বলবো পারচেস মডিউলের কনফিগারেশন টুলসের ক্যাটাগরি কিভাবে সেট আপ করতে হয়। তার জন্য আমরা চলে যাব পারচেসে গিয়ে কনফিগারেশন টুলসের ভিতরেই হলো প্রোডাক্ট ক্যাটাগরি। আমরা যখন এখানে ক্লিক করব তারপরে এই যে ক্যাটাগরিজ আছে এই ক্যাটাগরিজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমে দেখি প্রোডাক্ট সেট করার সময় যে আমরা ক্যাটাগরিগুলো ব্যবহার করি কোথায় সেট আপ করি। আমরা যখন যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করব সেটাতে এখানে ক্যাটাগরি যে লেখা আছে ওইটা কীভাবে সেট আপ করতে হয় এই ক্যাটাগরি সেটা নিয়ে আজকে কথা বলবো। এই চকলেট ক্যাটাগরিতে আছে। তো আমরা দেখি প্রথমে ক্যাটাগরি সেট আপ করার জন্য কি কি করতে হয়। তার জন্য আমরা সরাসরি কনফিগারেশন টুলসের মধ্যে চলে যাব। তো কনফিগারেশন টুলসে যাওয়ার পরে ক্যাটাগরিসে আমরা ক্লিক করব। তারপরে যেহেতু আমরা নতুন ক্যাটাগরি সিলেক্ট করব তার জন্য আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে আমাদের সবকিছু দিয়ে দিতে হবে। প্রথমে ক্যাটাগরি, এটা হলো মেইন ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা এখানে সেট আপ করে দিবেন। সাপোজ আমি গার্মেন্টস পোশাক পরিচ্ছদ নিয়ে আমি প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করব। তার জন্য আমি এখানে গার্মেন্টস দিয়ে দিলাম। GRMENTS গার্মেন্টস। তো এটা হলো মেইন ক্যাটাগরি আর এটা হলো প্যারেন্ট ক্যাটাগরি হলো সাব ক্যাটাগরি। পোশাকের মধ্যে প্যান্ট আছে, শার্ট আছে। আপনি যদি পৃথক করে রাখতে চান তাহলে আপনি এখানে যেটা এখন সেট আপ করবেন সেটা দিয়ে দিবেন। আমি সাপোজ একটা টি-শার্ট নিয়ে কাজ করব। আমি এখানে টি-শার্ট লিখে দিব। টি-শার্ট সেট আপ করে দেব এখানে। গার্মেন্টস হলো মেইন ক্যাটাগরি, টি-শার্ট হলো সাব ক্যাটাগরি। এই তারপরে এটা খুব ছোট একটা টুলস। এখানে লজিস্টিক্স, এখানে ইনভেন্টরি ভ্যালুয়েশন। এই ২ টা সেট আপ করে দিলেই আপনার কাজ শেষ। তো প্রথমে এখানে আসেন রিমুভাল স্ট্র্যাটেজি। আপনার আইটেমগুলা আপনার ওয়্যারহাউস বা স্টোর থেকে কিভাবে বাহির হবে সেটা আমরা এখানে সেট আপ করে দিতে হবে। কয়েকটা আইটেমই আমরা মূলত জানি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা সংক্ষেপে ফিফু বলে। তারপরে আছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সংক্ষেপে লিফু বলে। আবার আরেকটা হলো ফার্স্ট এক্সপায়ার্ড ফার্স্ট আউট। এই ৩ টা। আপনি এখানে সবসময় ফার্স্ট ইন ফার্স্ট আউট সিলেক্ট করে দিবেন। আরও অনেক আছে। এই ৩ টা আমরা বেশি ব্যবহার করি। আমরা এখানে এটা সিলেক্ট করে দিব ফার্স্ট ইন ফার্স্ট আউট। তারপরে রিজার্ভ প্যাকেজিং। আপনি এটা আইটেমগুলা কি বক্স সহ নিবেন বা আপনার এখান থেকে বাইর হবে কার্টুন সহ নাকি পিস করে। আপনি যদি কার্টুন সহ আপনার এখান থেকে বাইর হবে বা ইন হবে, যদি আপনি মনে করেন যে কার্টুন সহ আপনি নিবেন তাহলে রিজার্ভ অনলি ফুল প্যাকেজিং সিলেক্ট করে দিবেন। আর যদি পিস আপনি কাউন্ট করে বা আপনি সেল করেন বা রিসিভ করেন তাহলে রিজার্ভ পার্টিয়াল প্যাকেজিং ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে ইনভেন্টরি ভ্যালুয়েশনের মধ্যে আপনি প্রথমে কস্টিং মেথড সবসময় স্ট্যান্ডার্ড প্রাইস এটা অটোমেটিক দেওয়া থাকে। কিন্তু এটা আপনার এখানে ২ টা সিস্টেম আছে। আপনি ম্যানুয়ালি যে দাম সেট করবেন সেটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস। আর যদি আপনি অটোমেটিক যতবার কেনা হবে তার গড়ের দাম হিসাব হয়ে যাবে সেটা যদি আপনি সিলেক্ট করতে চান
তাহলে আবার এখানে ইউপিপি সেটআপ করতে পারবেন। যেভাবে যে মাল আগে আসছে সেটার দাম আগে সিলেক্ট হবে। তো এভারেজ কস্ট এটাই হলো বেশি নিরাপদ। তারপরে ইনভেন্টরি ভ্যালুয়েশন। ইনভেন্টরি ভ্যালুয়েশনে যদি পেরিওডিক আপনি সিলেক্ট করে রাখেন, যদি সবসময় পেরিওডিক সিলেক্ট করে রাখেন তাহলে আপনি নিজে হিসাব মিলাবেন। আপনার এখানে স্টক কত টাকা কত স্টক আছে বা কত স্টক সেল হয়েছে এটা আপনি নিজেই মিলাতে হবে হিসাবটা। আর যদি আপনি অটোমেটিক দিয়ে দেন, অটোমেটিক বলতে পারপিচুয়াল। পারপিচুয়াল হলো এটা অটোমেটিক আপনার প্রতিটি লেনদেনের সাথে ওটা নিজে থেকেই অটোমেটিক হিসাব আপডেট করে নিবে। সাধারণত পারপিচুয়াল ওইটাই হলো সবচেয়ে নিরাপদ ইনভেন্টরির জন্য। এটা অটোমেটিক আপনার এখানে স্টক কত টাকার আছে এই ক্যাটেগরিতে সেটা কত টাকার ইন হইলো, কত টাকার আউট হইলো এখানে যদি আপনি পারপিচুয়াল দিয়ে দেন তাহলে এটাই সবচেয়ে নিরাপদ। এটা অটোমেটিক হিসাব করে নেবে। এতটুকুই। প্রোডাক্ট ক্যাটেগরি এতটুকুই সেটআপ করে নিলেই আপনার পরবর্তীতে যখন আপনি প্রোডাক্ট সেটআপ করবেন তখন গার্মেন্টস টি-শার্ট সিলেক্ট করে দিবেন। ওইটি অটোমেটিকই কাজ করবে। অটোমেটিক স্টক কত টাকার আছে সবকিছু এখানে হিসাব করবে। আপনি যদি ইনভেন্টরি করতে যান তখন টি-শার্ট সিলেক্ট করে দিবেন। টি-শার্টের আন্ডারে প্রোডাক্ট যেগুলা আছে সেগুলা অটোমেটিক আইসা পড়বে আপনার ইনভেন্টরিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।